ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের অনুসরণী 5 এর লাস্ট দুইটা সৃজনশীল প্রশ্ন বাদ রয়েছে, সেটা হলো 34 নম্বর সৃজনশীল এবং 35 নম্বর সৃজনশীল। আজকের এই ক্লাসে আমরা এই দুইটি অঙ্ক বুঝিয়ে দিব এবং করে দিব। এন্ড যারা অধ্যায় 1 থেকে অধ্যায় 5 পর্যন্ত এই ক্লাসের মধ্যে যেগুলো তোমাদের স্কুলে করাচ্ছে সেগুলো এখনো করনি, তোমরা চাইলে এই ভিডিওর প্লেস থেকে অথবা ডেসক্রিপশনে লিংক থেকে তুমি খুব অনায়াসে কিন্তু সেই ক্লাসগুলো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, একটি আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার বেশি। যেখানে বলা হয়েছে ক নম্বর প্রশ্নে বাগানটির প্রস্থ x মিটার হলে, তাহলে দেখো এখানে প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার বেশি, মানে দৈর্ঘ্য মেন কথা হলো বাংলা কথা দৈর্ঘ্য 2 মিটার বেশি, আর বেশি মানে আমরা জানি যোগ। সেক্ষেত্রে এর পরিসীমা কত? দেখো প্রথম কথা হলো আয়তকারের পরিসীমার সূত্র জানতে হবে। আয়তকারের পরিসীমার সূত্র হলো 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সূত্রটা জানবা। তো এই অ্যানসারে যদি আসে, প্রথম আমরা লিখবো দেওয়া আছে বাগানটির প্রস্থ দেওয়া আছে x মিটার, ঠিক আছে? যেহেতু বাগানটির প্রস্থ অপেক্ষায় দৈর্ঘ্য 2 মিটার বেশি, অতএব বাগানটির দৈর্ঘ্য হবে, দেখো আগের থেকেই ছিল x মিটার প্রস্থ আর 2 মিটার বেশি, তাই যোগ 2 মিটার সমান সমান x প্লাস 2 মিটার। অতএব বাগানটির পরিসীমা, বাগানের পরিসীমার সূত্র কি, বা আয়তাকার যে কোনো কিছুর পরিসীমার সূত্রটা কি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে? তাহলে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এবার দেখো দৈর্ঘ্য আমরা পেয়েছি x প্লাস 2, তো এখানে 2 আছে, 2 ব্যাকেট আছে ব্যাকেট, এই দৈর্ঘ্যের জায়গায় x প্লাস 2 প্লাস চিহ্ন আছে প্লাস প্রস্থের জায়গায় দেখো প্রস্থ কত পেয়েছি, প্রস্থ হলো x ধরা হয়েছে, তাই প্রস্থ সমান x। এবার এখানে একটা x, এখানে একটা x, দুইটা একটু দূরে আছে, দুইটাকে তুমি কাছে নিয়ে নিবা, এন্ড প্লাস 2 আছে প্লাস 2, আর এখানে 2 আছে 2 মিটার। এই হলো তোমাদের প্রথম প্রশ্ন। অনেকে চাইলে এই x আর x যোগ করে 2x এখানে লিখতে পারো, কোনো প্রবলেম নাই, তাও একই বিষয় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে খ নম্বর প্রশ্ন, বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? দেখো অলরেডি কিন্তু আমরা একটা পরিসীমা ক নম্বরে পেলাম, এটা হলো আমাদের মতে পরিসীমা, আর ওদের মতে হলো কত? 36 মিটার। তাহলে প্রশ্ন মতে আমাদের পরিসীমা সমান ওদের পরিসীমা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা খ নম্বর প্রশ্নটা করবো কি, প্রথম আমরা লিখবো যে বাগানটির পরিসীমা 36 মিটার। প্রশ্ন মতে আমাদের যে পরিসীমা পেয়েছিলাম এটা 2 ইনটু x প্লাস 2, ঠিক আছে? তো সেটা আমাদের পরিসীমা সমান সমান প্রশ্নে যে 36 মিটার দেওয়া আছে সেটা। এবার এখানে 2 আছে 2, এই x আর x যোগ করলে 2x প্লাস 2 আছে প্লাস 2 সমান 36 আছে 36। এবার যেহেতু আমি x বাই করতে চাই, তাহলে এই যে মানে ব্র্যাকেটের বাইরে যেটা আছে কোনো চিহ্ন নাই, তো এই ব্র্যাকেটের কোনো মাঝখানে চিহ্ন মানে অ্যাকচুয়ালি গুণ আছে, সেক্ষেত্রে এই 2 নিচে যাবে কি আকারে? ভাগ আকারে, তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে এখানে 2 ইনটু 2x প্লাস 2, 2 ইনটু 2x প্লাস 2, তাকে আমরা 2 দ্বারা ভাগ দেব, সমান সমান 36, তাকে আমরা 2 দ্বারা ভাগ দেব। সেক্ষেত্রে উপরে 2 নিচে 2 কাটা রইল কত? 2x প্লাস 2, আর 36 কে 2 দ্বারা ভাগ দিলে হয় 18। তো এখান থেকে মূলত আমাকে কিন্তু কি নির্ণয় করতে বলবে? x এর মান নির্ণয় করতে হবে। এবার তুমি যদি x এর মান নির্ণয় করো, এই জায়গায় দেখো প্লাস আকারে আছে, কি আকারে আছে? প্লাস। তো ওটা যদি প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হতো, তাই উভয় পক্ষকে 2 দ্বারা বিয়োগ করে। যেমন 2x প্লাস 2 আগে থেকে প্লাস আকারে ছিল, এই পাশের জন্য মাইনাস, তাই এখানেও মাইনাস 2, এখানেও মাইনাস 2। 2x আছে, মাইনাস 2 থেকে 2 বাদ দিলে 0, অথবা একই প্লাস মাইনাস থাকলে কাটা। 18 থেকে 2 বাদ দিলে 16। এবার এই যে 2 x এর সাথে কোনো চিহ্ন না, মানে গুণ আকারে আছে, সেক্ষেত্রে এই 2 গুণ আকারে আছে, এই পাশে কি ভাগ, তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে 2x বাই 2 16 বাই 2, উপরের 2 নিচের 2 কাটা, তাহলে x আছে x, আর 16 কে 2 দ্বারা কাটলে হলো 8। অতএব বাগানটির প্রস্থ হলো 8 মিটার। এই হলো তোমাদের প্রশ্নের উত্তর। এর পরবর্তী বিষয়টা যদি খেয়াল করে, ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর বলছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হয়েছে? প্রশ্নে একটু খেয়াল করবো, বর্গ মিটার লেখা রয়েছে, কি লেখা? বর্গ মিটার। আর বর্গ মানে হলো ক্ষেত্রফল, বর্গ মানে ক্ষেত্রফল। আয়তাকারের যে কোনো কিছুর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই বিষয়টা তোমাদের জানতে হবে। তার মানে আমাকে এই টাকার আগে আমাকে জানতে হবে যে কতটুকু জায়গা পরিষ্কার করে সে 320 টাকা পেল, টোটাল জায়গার পরিমাণ বা ক্ষেত্রফল বাই করতে হবে। সেক্ষেত্রে আমি আগে লিখে নিব, যেহেতু আমরা খ নম্বর প্রশ্ন অলরেডি পেয়ে গেছি দৈর্ঘ্যের প্রশ্ন, তো আমরা লিখবো খ হতে প্রাপ্ত বাগানটির প্রস্থ x = 8 মিটার। এই যেখানে পেলাম বাগানটির দৈর্ঘ্য হলো x প্লাস 2, বা x এর মান হলো তোমার 8, এই যে এখানে পেলাম প্লাস 2 আছে প্লাস 2, 8 আর 2 যোগ করলে 10 মিটার।
তাহলে অতএব বাগানটির ক্ষেত্রফল, কেন ওই জায়গার পরিমাণ বাই করতে হবে, না হলে আমরা বুঝবো না যে কতটুকু জায়গার জন্য তাকে এই 320 টাকা দেওয়া হয়েছে। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা সূত্র। দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য হলো তোমার 10 মিটার, তাহলে দৈর্ঘ্য 10 গুণন প্রস্থ, প্রস্থ তোমার কত মিটার? প্রস্থ তোমার 8 মিটার, এ হলো 8। এবার 10 আর 8 গুণ করলে হলো 80 বর্গ মিটার। এবার আমরা আসি, এই 80 বর্গ মিটার পরিষ্কার করার জন্য কিন্তু সে 320 টাকা পেয়েছে। অতএব বাগানটির 80 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয় 320 টাকা, যেটা দিয়েছে। এবার আমরা লিখবো 1 বর্গ মিটার। অতএব বাগানের 1 বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হয়, এই 80 এখানে গুণ আছে, অবশ্যই দেখো 80 বর্গ মিটার 300 টাকা খরচ হলে 1 বর্গ মিটার কম হবে, তাই এখানে তাকে ভাগ করা হয়েছে 80 দ্বারা, এবং ভাগ করলে পাওয়া যায় 4 টাকা, মানে 1 বর্গ মিটার প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে 4 টাকা খরচ হয়েছে। ঠিক আছে? তো এই হলো আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর। আশা করি সম্পূর্ণ সৃজনশীল উত্তরটি তোমরা বুঝতে পেরেছো, এবং বুঝতে কোনো সমস্যা না থাকলে কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে ফেলো। আর যদি বুঝতে কোনো প্রবলেম থাকে তাহলে লিখবা প্রবলেম ভাই। ঠিক আছে? ক্রমিক সংখ্যা বিষয়ে আমি যদিও আগে কথা বলছি, তারপরে এখানে বলছে দেখো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো তোমার 24। আচ্ছা, এখানে প্রথম প্রশ্ন, সবচেয়ে ছোট সংখ্যাটি x, অপর একটি সংখ্যা x এর মাধ্যমে লিখো। দেখো 3টি ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে যেমন 1 2 3 পরপর যে সংখ্যাগুলো থাকে সেগুলো। তো ক্রমিক সংখ্যা কি? আগের সংখ্যার সাথে 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়, আগের সাথে 1 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়, তাই না? তো এই হলো বিষয়। তার মধ্যে একটি দেওয়া আছে x, তার মানে এখানে ধরো 1 আছে, 1 এর সাথে 1 যোগ করলে 2 পাবা, আবার 1 এর সাথে তোমার এই 2 এর সাথে 1 যোগ করলে কত? 3 পাবা, তাই না? এরকম বিষয়টা। তো এখানে আমরা সেম ভাবেই করব, যেহেতু ওরা দিয়ে দিছে। তো আমরা অ্যানসার শিটটা আসি, দুঃখিত অ্যানসার টাইপ পাশে হয়তো বা এখানে দেখো বলা হয়েছে সবচেয়ে ছোট সংখ্যাটি x হলে অপর দুটি ক্রমিক সংখ্যা হবে, আমি যেমনটা বললাম যে x এর সাথে 1 যোগ করলে পরের সংখ্যা, আর x এর সাথে 2 যোগ করলে তার পরের সংখ্যা, বা এই x + 1, দেখো x এর সাথে 1 যোগ করলে পরের সংখ্যা, বা 1 এর সাথে 1 যোগ করলে 2, আবার এই 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 হবে। তাহলে দেখো এখানে 1 আছে, তার সাথে 1 যোগ করে 2 করা হয়েছে, তাহলে 3টি সংখ্যা হয়ে গেল। তারপর খ নম্বর প্রশ্ন, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। এবার বলা হয়েছে এই 3টার যোগফল হবে 24, তো আমরা লিখব প্রশ্ন মতে। খ নম্বর প্রশ্ন মতে, এই যে এখানে প্রথম সংখ্যা x, পরের সংখ্যা হলো x + 2, x + 1, পরের সংখ্যা হলো x + 2, এই 3টা সংখ্যাকে দেখো যোগ করা হয়েছে, কারণ ওখানে যোগফল বলছে। যোগফল কত? 24 বলা হয়েছিল। এবার আমরা সবগুলো x একত্রে করি, এখানে একটা, এখানে একটা, এখানে এই 3টাকে x একত্রে, আর সংখ্যা দুটোকে আলাদা, +1 + 2 = 24। 3টা x যোগ করলে 3x প্লাস প্লাস 1 আর 2 যোগ করলে 3, 24। এবার যেহেতু x এখান থেকে x বাই করব, তাহলে এখানে 3 প্লাস আকারে আছে, এই পাশে গেলে মাইনাস, তার মানে কত? 24 থেকে 3 মাইনাস হবে, তাই উভয় পক্ষকে থেকে 3 বিয়োগ করব, মাইনাস বলতে বিয়োগ করা। তাহলে এখানে x 3x + 3 ছিল, এর সাথে -3 করলাম, 24 ছিল 24, এর সাথে -3 করলাম। এখানে 3 থেকে 3 বদলে 0, অথবা এইভাবে বুঝতে পারো যে প্লাস মাইনাস থাকলে কাটা। 3x আছে 3x, এবং তোমাকে 24 থেকে যদি 3 বাদ দাও তাহলে 21। এবার কথা হলো আমি x বাই করব, তাহলে এখানে 3 আছে গুণ আকারে, বা কোন চিহ্ন নেই মানে গুণ আকারে, সেক্ষেত্রে এটা কি ভাগ আকারে যাবে, তাই উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে। 3x এর 3 ভাগ 21 এর 3 দ্বারা ভাগ, উপরের নিচের কাটা, তাহলে x আছে x, আর 21 এর 3 দ্বারা কাটলে 7, অর্থাৎ ছোট সংখ্যাটি 7। তাহলে বাকি সংখ্যাগুলো কি আসলে সেটা হিসাব করি। একটা যদি 7 হয়, অপর দুইটি সংখ্যা হবে কি 7 + 1 = 8, এবং 8 + 1 অথবা 7 + 2 = 9। সংখ্যা তিনটি হবে 7 8 9। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্ন, y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুইটির যোগফল অপেক্ষায় 4 বেশি। কথাটা বুঝে তারপরে কাজ করবা। এখানে প্রথমে তোমাকে বলছে একটি সংখ্যা হলো y, তাহলে y সংখ্যাটির দ্বিগুণ হলো 2y। এবার প্রাপ্ত বলতে আমরা এই যে উপরে যেটা পেলাম, সবচেয়ে ছোট সংখ্যা 7, সবচেয়ে বড় সংখ্যা 9, বুঝছে? বলছে খতে প্রাপ্ত সবচেয়ে ছোট সংখ্যা যেটা 7 ও সবচেয়ে বড় সংখ্যা যেটা হলো 9, সেটা আছে। তারপর কি বলছে দেখো, দুটির যোগফল, তো দুটির যোগফল কত? 16, আমাদের মতে উত্তর হবে 16। আর এরা বলছে কি দেখো, সংখ্যা দুটির যোগফল অপেক্ষায় আবার 4 বেশি হবে, তার মানে দ্বিগুণ হলো এর থেকে 4 বেশি। তাহলে আমরা এই লিখে দিব প্রশ্ন মতে 2y, মানে এই দ্বিগুণ, যে যোগফল পেলাম তার থেকে 4 বেশি, তাই এখানে যোগ 4। 2y আছে 2y, এই 16 আর 4 যোগ করলে হয় 20। যেহেতু আমি y বাই করব, তাহলে এই y আর 2 এর মধ্যে কোনো চিহ্ন নেই, গুণ আছে, সেক্ষেত্রে এই দুইটা ভাগ এই পাশে গেলে ভাগ হবে,
তাই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে, উভয় পক্ষকে। তারপর যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদের জন্য কমেন্ট সেকশন ফাঁকা থাকে, তোমরা সেখানে বলবা, সেক্ষেত্রে আমরা তা আবারও বুঝিয়ে দিব। সেক্ষেত্রে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে থাকলো ওয়াই, আর 20 কে 2 দ্বারা কাটলে থাকে 10, অতএব ওয়াই এর মান হলো 10। এই হলো তোমাদের মোটামুটি 2টা সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। আগামী ক্লাস থেকে আমরা শুরু করব 6ষ্ঠ অধ্যায়, যার নাম হলো জ্যামিতিক মৌলিক ধারণা। এই সম্পর্কে আর জ্যামিতির ক্লাসগুলো খুব ভালো করে করবা, কেননা জ্যামিতি থেকে 2টা সৃজনশীল প্রশ্ন আসবে 100%। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।